হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটি গাছ নিয়ে, যে গাছটির নাম হলো তুলসীর গাছ। তুলসী একটি ওষুধি গাছ, আমরা সবাই জানি যে এটা কী কী উপকারে আসে এটা বলার মানে তুলনা হয় না, এটা যত উপকার আছে। তো তার আগে প্রত্যেকটা উদ্ভিদ মানে তুলসী তো একটা উদ্ভিদ নাকি, জি, তো প্রত্যেকটা উদ্ভিদেরই রোগ থাকে না, যে রোগের কারণে গাছটি মারা যায় বা ফল কম ধরে। তা আছে তো নাকি, জি, মানুষের জি, যেমন রোগ আছে, বিভিন্ন রোগ আছে না, জি, তো গাছেরও এরকম রোগ আছে। তো তুলসীর গাছেরও কয়েকটি এমন রোগ আছে যেটার কারণে তুলসীর গাছটি খুব তাড়াতাড়ি মারা যায় এবং আপনাদের পাতা খাওয়ার অযোগ্য করে তোলে। কয়েকটা রোগ আছে, নাম আছে, সেটা আমি বলবো এই ভিডিওতে যে কী কী রোগ এবং কি হয় এটা, মানে তুলসীর গাছকে কী করে। অ্যান্ড এইটাও বলবো যে আপনার তুলসীর গাছে এই রোগটি সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছে, হ্যাঁ, তো কোন দেশে শনাক্ত করা হয়েছে এবং কত সালে শনাক্ত করা হয়েছে এবং তারপর কত সালে কোন কোন দেশে এটা শনাক্ত করছে। তো এই ভিডিওতে আমি এই ইনফরমেশনগুলোই দেব। তো যারা যারা জানেন না তারা জানলেন, এবং যারা জানেন না তাদেরকেও এইটা জানাই দিবেন যে এইসব হয়। তো প্রথম তো হইল, তো তুলসী গাছের একটা পাতার একটা রোগ আছে, পাতায় যে রোগটা ধরে, যে রোগটার কারণে পুরো তুলসী গাছটা মারা যায়। তো পাতার রোগটির নাম হলো ব্রিটিসি সিনেরিয়া, একটা গঠিত রোগ একটা আছে। তো এই কারণে পাতার সংক্রমণ দেখা দেয়, এমনকি এই সংক্রমণের জন্য পুরো গাছটি মারা যায়। পুরো গাছ, যত বড় গাছ হোক নাকি, পুরো গাছটি এই সংক্রমণের জন্য মারা যাবে। তো আবার একটা ছত্রাকজনিত রোগ আছে। তো জি, এই ছত্রাকজনিত পাতায় যদি ধরে, তাহলে কীভাবে বুঝতে পারবে যে আপনার পাতায় এই রোগটা ধরেছে? তাহলে যখন এই রোগটি ধরবে, তখন আপনার পাতায় কালো ছোপ ছোপ দাগ দেখা যাবে। তো রোগটি হইল ছত্রাকজনিত রোগ, সেটা হইল কোলেটোট্রিকার গণের, হ্যাঁ, কোলেটোট্রিকার এই রোগটার নাম হলো ছত্রাকজনিত রোগ এটা। তো যখন এই রোগটি আপনার তুলসীর পাতায় ধরবে, তখন আপনি তখন কীভাবে বুঝতে পারবেন? তখন আপনার পাতায় ছোট ছোট কালো দাগ দেখা যাবে। এই ওই কালো দাগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটা আপনাদের গাছের মানে আপনাদের গাছে ওই রোগটি ধরছে, এবং এটা আপনার বোঝা লাগবে যে এই থেকে আপনার গাছ মারাও যেতে পারে। তো যেন মারা না যায়, এর জন্য আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে, বেশি পানি দিতে হবে এবং ভালো পরিমাণে কিছু সার দিতে হবে। মানে ভালো কিছু আপনাদের অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কী সার সাজেস্ট করে সেই সারটা ভালো করে সেচ দিতে হবে, হ্যাঁ। তো ভালো করে সেচ দিতে হবে এবং পানি দিতে হবে, তাহলে আপনাদের গাছটি বেঁচে উঠবে। তো আপনারা যখনই দেখবেন যে আপনার তুলসীর পাতায় কালো ছোপ ছোপ দাগ আসতেছে, তখনই আপনার কাজটি শুরু করবেন। যত লেট করবেন আপনাদের গাছের বাঁচার সম্ভাবনা ততই কমে যাবে। যত তাড়াতাড়ি করবেন গাছের বাঁচার সম্ভাবনা ততই আরও বেড়ে উঠবে। তাই আমরা লেট না করে সঠিক সময় সঠিক পদ্ধতিতে সেচ দিয়ে বা সরাসরি এর গাছটিকে বাঁচাই তুলব।